তো বন্ধুরা ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়তো বা আপনাদের কাছে একটু তেতো লাগতে পারে, কিন্তু পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন। তো বন্ধুরা আমরা দেখেছি আমাদের তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা আসলে ওনাদের অবসরের বয়স এসে গেলেও ওনারা বুঝতে পারেন না যে কেন যে অবসর নেন না, তা আমাদের মাথায় ধরে না। আসলে এখানে প্রশ্ন হচ্ছে যে ওনারা কি বুঝতে পারেন না যে আসলে ওনাদের সময়টা ফুরিয়ে এসেছে, ওনাদের দেওয়ার মতো কোনো কিছু আর বাকি নেই। এটা প্রথম একটা প্রশ্ন রইল বন্ধুরা। এখন আমরা যদি অন্য দিকে তাকাই, ইন্টারন্যাশনাল দিকে তাকাই, তাহলে আমরা দেখবো হ্যাঁ সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব এরাও আমাদের মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালদের মতো হাল ছেড়ে দেয় নাই, তারাও তাদের খেলা ছেড়ে দেয় নাই, তারাও যত সময় পেরেছে লেগে ছিল, তারা কেরিয়ারে অবসর নেয় নাই, কিন্তু পরে তুপের মুখে তাদের অবসর নিতে হয়েছে। যেমন ধোনি খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন, যখনই দেখেছেন উনার সময় ফুরিয়ে আসতেছে, উনার দ্বারা আর কোনো কিছু হয়ে উঠছে না, সব প্রায় শেষ উনার অর্জন করা, তখনই কী করেছেন, আরামসে পিছনে চলে গিয়েছেন। আর এখন কী করে ইন্ডিয়ান দর্শকেরা শুধু ধোনি 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 থাকলে এমন হতো, ধোনি থাকলে এমন হতো, ধোনি থাকলে এমন হতো না, ধোনি থাকলে আমরা বিশ্বকাপ জিততাম, এইরকম শুধুমাত্র বলে যায় তারা। এর কারণ কি, ধোনি এমন সময়ে অবসর নিয়েছেন যেখানে তার অলরেডি সব কিছু অর্জন করা হয়ে গিয়েছে, কিন্তু খারাপ কোনো কিছু উনি করেন নাই, যার কারণে প্লেয়ার কিংবা দর্শক কিংবা ম্যানেজমেন্ট বলতে হয় নাই যে আপনাকে অবসরে যেতে হবে, এরকমটা বলতে হয় নাই, এর আগেই তিনি অবসরে চলে গিয়েছেন। এখন যদি আসি সাঙ্গাকারার উদাহরণে বন্ধুরা, সাঙ্গাকারা কী করলেন, উনি যখন অবসর নেন সেই বছরে বিশ্বকাপে লাগাতার 4টি ম্যাচে বন্ধুরা, লাগাতার 4টি ম্যাচে উনি কী করলেন, সেঞ্চুরি মারলেন লাগাতার 4 ম্যাচে, এবং উনি ওই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, দ্বিতীয় বা প্রথম এরকম কোনো একটা অবস্থানে ছিলেন। তারপরেও বিশ্বকাপ শেষে উনি কী করলেন, অবসরে চলে গেলেন। এখন একটা পিক টাইম যেখানে উনি প্রতি ম্যাচে সেঞ্চুরি পাচ্ছেন, এমন সময় কি আমাদের কোনো প্লেয়ারের এই অবস্থা হবে? কেউ কি অবসর নেওয়ার মতো দুঃসাহস করবে? আর যার কারণেই আমাদের মাশরাফি বিন মর্তুজা যখন অবসরের সময় এলো উনি অবসর নিলেন না, বোর্ড ওনাকে বললো অবসর নেন, উনি অবসর নিলেন না, যার কারণে উনি অবসর নেন নাই, কিন্তু অলরেডি টিম থেকে বাইরে। এখন ওনার তো অবসর একটা ভালোভাবে একটা অবসর নেওয়ারও কালচারটাই আমাদের দেশে নাই, এই কালচারটাই তো আমাদের সিনিয়র ক্রিকেটারদের তৈরি করে দিয়ে যেতে হবে, নাহলে ভবিষ্যতের ইয়াং প্লেয়ার, বর্তমানের ইয়াং প্লেয়াররা ভবিষ্যতে যখন সিনিয়র হবে তাদেরও সেই একই কর্মকাণ্ড হবে। আপনারা কি মনে করেন বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।